नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের আমি কিন্তু অলরেডি জানিয়েছি তোমাদেরকে যে তোমাদের যে রেজাল্ট বা আমরা যেটাকে মেরিট বলে থাকি বা যেটাকে র্যাঙ্ক কার্ডও কিন্তু আমরা বলে থাকি। তো এই র্যাঙ্ক কার্ড বা মেরিটটাকে কিন্তু আমরা এক ধরনের রেজাল্টই বলবো, কেননা এখানে আমাদের যে শো করবে সেটা কিন্তু আমাদের জেনারেল র্যাঙ্ক, এবং কেউ যদি তোমরা কোনো ক্যাটাগরি থেকে থাকো যেমন এসসি ক্যাটাগরি, তারপরে এসটি ক্যাটাগরি, যে ক্যাটাগরি থেকে আর কি তোমরা আছো যদি থেকে থাকো তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দুটো কিন্তু এখানে র্যাঙ্ক বেরোবে। প্রথমত জেনারেল র্যাঙ্ক বেরোবে, এটা তো সবার জন্যই বেরোবে। এবং ধরো এখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি যে তোমার কারো যদি তোমাদের এখানে 500 যদি র্যাঙ্ক হয় জেনারেল, তো এসসি যারা আর কি তোমরা হবে তোমাদের এখানে প্রায় 350 এরকম কাছাকাছি একটা র্যাঙ্ক আসবে। এসটিদের ক্ষেত্রে দেখো, এসটিদের ক্ষেত্রে এখানে 200 এদিকে প্রায় 300-র মতো কিন্তু এরকম একটা আসবে। তো এরকম করে কিন্তু আমাদের র্যাঙ্কটা তৈরি হয়। এটা ডিপেন্ড করছে দেখো স্টুডেন্টের উপরে এবং ক্যাটাগরি ওয়াইজ কতজন ক্যান্ডিডেট এখানে এই বছর ফর্ম ফিল আপ করছো না করছো এবং তাদের যে নাম্বার, তাদের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই যে নাম্বারগুলো আমি বললাম র্যাঙ্কটা, এটা কিন্তু তৈরি হবে। ঠিক, তো এটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের স্টুডেন্টের উপরে, তবে জেনারেলি এরকমটাই কিন্তু আমাদের হয়ে থাকে। তো দেখো এখানে মেরিট লিস্ট যে আছে আমাদের সেটা 16 তারিখ বেরোচ্ছে, এবং এরপরে দেখো আমাদের যে চয়েস ফিলিং ফর অ্যাডমিশনের জন্য যে চয়েস ফিলিং, অর্থাৎ কোন ট্রেড নেবে, কোন কলেজ নেবে, তো এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। এবং তারপরে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ যে অ্যালটমেন্ট সেটা কিন্তু 23 তারিখ বেরোবে। 23 তারিখ তো আমাদের পরের কথা, এখন আপাতত আমাদের চয়েস ফিলিং যে ব্যাপারগুলো আছে, মেরিট লিস্টের যে ব্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে জানা একটু সবথেকে গুরুত্বপূর্ণ। যে জায়গাগুলো আর কি আমরা যদি একটু ভুল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আর কি ভর্তির যে আর কি চান্সেস সেটা কিন্তু অনেকটাই কম হবে, যেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে জানিয়েছি যে এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু তোমরা চান্স কিন্তু নাও পেতে পারো। প্রথম যে ভুল আর কি, সেই ভুলটা যদি আমি তোমাদেরকে বলি, তো প্রথম ভুল এটাই যে অনেকে কি করে থাকে, র্যাঙ্ক কার্ড চলে এসেছে, র্যাঙ্ক কার্ড চলে আসাতে সেই আনন্দে কি করে থাকে, এবছর যদিও আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখ এখানে কিন্তু একটা ভালোই গ্যাপ আছে, তারপরে ওইখানে অনেকে মানে খুশিতে এখানে কি করে ফেলে, তাড়াতাড়ি গিয়ে তারা চয়েস ফিলিংটা করে ফেলে। এবং চয়েস ফিলিং করার সময় অনেকে ভুল করে এটা করে ফেলে যে শুধুমাত্র তার যে আর কি পছন্দের যে কলেজটা আছে বা পছন্দের যে ট্রেডটা আছে শুধুমাত্র সে একটা কলেজই সিলেক্ট করে, এবং সেই ছেলে এই যে আর কি তোমরা ছেলে হও বা মেয়ে হও যেই হও না কেন, তখন যে আর কি এখানে আর কি যে খুশিটা আর কি হবে সেই খুশির কথা বলছি। তো সে খুশিতে কি করে থাকে, অনেকে এখানে একটা কলেজই সিলেক্ট করে ফেলে, এবং এই একটা কলেজ সিলেক্ট করাতে কি হয়, পরবর্তীকালে যখন আমাদের এই যে ফার্স্ট ফেজ যে অ্যাডমিশনের যে আর কি আমাদের অ্যালটমেন্টটা আসবে, সেই অ্যালটমেন্টেই কিন্তু তার নামই আসে না, তার ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু সে আর কি চান্স পায় না। কেননা সে একটাই কিন্তু শুধুমাত্র সে কলেজ চুজ করেছে। আর দেখো একটা কলেজ চুজ করা কিন্তু সাধারণত যায় না, কিন্তু জাস্ট উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে বললাম যে শুধু সে একটা কলেজ যদি ডাকে বা নির্দিষ্ট যতগুলো কলেজ আমাদেরকে সিলেক্ট করতে বলছে সেই ততগুলো কলেজই যদি আমরা শুধু সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আর কি রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তোমাদের অর্থাৎ ভর্তির যে আর কি সিট, সেই সিটটা কিন্তু তোমরা নাও পেতে পারো, চান্স কিন্তু তোমরা নাও পেতে পারো। ঠিক, চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম, 50-50 হয়ে থাকবে। যদি ভালো নাম্বার থেকে থাকে, ওই র্যাঙ্ক যদি 1 থেকে 10-এর মধ্যে যদি থেকে থাকে, এখানে যদি আমি ম্যাক্সিমাম যদি ধরি তাহলে এদিকে 1500 থেকে 2000-এর মধ্যে যদি থেকে থাকে, এটাও অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ধরে রাখলাম, তাহলেই কিন্তু সেই সকল ছাত্রছাত্রীরা একটু চান্স পায় যদি সে এরকম করে যদি রাখে। বাট আমরা যদি ওভারঅল দেখি তাহলে কিন্তু এইভাবে রাখলে আমাদের হবে না। যে ভুলগুলো আর কি আমরা করব না সেগুলো এটাই যে আমরা কলেজ রাখার সময় আমরা অবশ্যই যে কলেজটাই আমরা আর কি চয়েস ফিলিং করি না কেন, চয়েস ফিলিং করার সময়, কাউন্সিলিং করার সময় আমরা প্রথমত আমাদের যে পছন্দের যে কলেজ সে কলেজটা রাখবো, এবং সেই কলেজে যে পছন্দের ট্রেডটা আছে সে ট্রেডটাকে আমরা রাখবো। দ্বিতীয়ত আমরা আমাদের দ্বিতীয় যে কলেজটা আমরা রাখবো, অর্থাৎ আমাদের চয়েস অনুযায়ী দ্বিতীয় স্থানে, অর্থাৎ যদি আমরা ফার্স্টের যে কলেজটা আছে সেটাতে যদি না পাই তাহলে দ্বিতীয়টাতে আমরা যাব, তো সেই দ্বিতীয় কলেজটা আমরা এখানে রাখবো। এবং সেই কলেজটাও আমরা সেম এখানে যে ট্রেডটা রেখেছি, যেহেতু সেটাই আমাদের পছন্দের ট্রেড, তো সেই ট্রেডটাও আমরা এখানেই রাখবো। ঠিক,
সেই ট্রেডটা আমরা এখানেই রাখবো। ফিটার ধরে রাখলাম, এখানে তোমাদের ফিটার হচ্ছে কি পছন্দের ট্রেড। তো আমরা প্রথম কলেজেও ফিটারকেই রাখবো, সেকেন্ড যে কলেজটা আমরা চুজ করেছি সেখানেও আমরা ফিটার ট্রেডকেই রাখবো, তারপরে যে তৃতীয় যে আমরা কলেজটা দেবো সেখানেও আমরা কিন্তু ফিটার ট্রেডটাকেই রাখবো। এইভাবেই কিন্তু আমাদেরকে চুজটা করতে হবে। যদি তোমরা এইভাবে চয়েস ফিলিংটা করো তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কিন্তু বেশি হবে বাদবাকি ছাত্রছাত্রীদের তুলনায়। অনেকে কি করে থাকে, অনেকে এরকম করে থাকে যে এরকম একটা কলেজ আছে র্যান্ডমলি, একটা ধরে রাখলাম একটা ABCD একটা কলেজ, ধরে রাখলাম এ হচ্ছে কি একটা কলেজ। কলেজে আমাদের বিভিন্ন রকমের ট্রেড আছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে। তো প্রথমত কি করেছে, প্রথমত সে রেখেছে ফিটার ট্রেডকে। তারপরে সেই সেম কলেজে কি করেছে, সেম কলেজে সে আরেকটা ট্রেড আছে ইলেকট্রিশিয়ান, সেই ইলেকট্রিশিয়ানকে রেখেছে। আবার তারপরে কি করেছে, তারপরে আরেকটা কলেজ আছে, আরেকটা কলেজের নাম ধরে রাখলাম বি, এবং এই বি কলেজে কি আছে, বি কলেজও ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেড আছে। তো প্রথমে সে এখানে ফিটারকে রেখেছে, তারপরে এই বি কলেজে যে আরেকটা ট্রেড আছে ইলেকট্রিশিয়ান, সেই ইলেকট্রিশিয়ানকে রেখেছে, এবং তারপরে আরেকটা আর কি কলেজ রেখেছে, এবং সেই কলেজে আছে আমাদের তিনটা ধরে রাখলাম সেখানে তিনটা আর কি ট্রেড আছে। এবং প্রথমে সে এখানে রেখেছে ফিটার, তারপরে রেখেছে এখানে সেই কলেজে রেখেছে ইলেকট্রিশিয়ান, সেই কলেজে সে রেখেছে এখানে একটা ধরে রাখলাম ডিজেল মেকানিক। তো এইভাবে যদি তোমরা কলেজ সাজাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক অনেক কিন্তু তোমাদের কম হবে বাদবাকি ছাত্রছাত্রীদের তুলনায়। এবং তোমাদের যে পছন্দের ট্রেড, সেই পছন্দের ট্রেডটাতেও কিন্তু তোমরা চান্স যে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম হবে। যদি তোমরা চান্স পাও, ঠিক না, যদি তোমরা কলেজে চান্সও পাও, কিন্তু তোমাদের যে পছন্দের যে ট্রেড সে ট্রেডে কিন্তু তোমরা আর চান্স পাবে না। ঠিক কেন বলছি, কেননা তোমরা তো র্যান্ডমলি সাজিয়েছো। যদি তুমি সিরিয়ালি যদি তুমি রাখতে, প্রথমে ফিটার, তো ফিটারকে যদি তুমি রাখতে, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ডিজেল মেকানিক, যেটা আর কি তোমাদের পছন্দের ট্রেড, এভাবে যদি তুমি রাখতে তাহলে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি হবে। আর যদি তুমি এইভাবে র্যান্ডমলি রাখো, প্রথমে ফিটার, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপর ডিজেল মেকানিক, তারপরে ওয়েল্ডার, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে টার্নার, এইভাবে যদি কলেজগুলোকে রাখো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কলেজ কিন্তু আমি বলছি এখানে তোমাদেরকে প্রায় 70 to 80% কিন্তু তোমাদের যে চান্স সেটা কিন্তু এখানেই কম হয়ে যাবে। কলেজ তোমরা এখানেই পাবে না। কলেজ পাওয়ার জন্য সব থেকে যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে করতে হবে, যে ভুলগুলো তোমাদেরকে এখান থেকে বুঝতে পারবে, তোমাদেরকে যেটা করতে হবে, তুমি যে কলেজটাতে এবং যে ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই ট্রেডটাকে কিন্তু তুমি প্রথমে রাখবে, এবং সেই ট্রেডে যত কলেজ আছে সেই কলেজগুলোকে এবং সেই ট্রেডটাকে কিন্তু আগে রাখবে। এখানে কলেজের থেকেও বেশি যেটা তোমাকে দেখতে হবে, যে ট্রেডে তুমি কাজ করবে, যে ট্রেডটাতে তুমি আর কি সারা জীবন কাটাবে, সে ট্রেডটা কিন্তু তোমাকে এখানে দেখতে হবে। এবং এখানে ধরে রাখলাম কারো ফিটার ট্রেড যদি তোমাদের পছন্দের হয়ে থাকে তো ফিটারটাকেই কিন্তু তোমরা সিরিয়ালি রাখবে। তারপরে যদি তোমাদের দ্বিতীয় কোনো ট্রেড পছন্দের হয়ে থাকে, যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকে তারপরে ইলেকট্রিশিয়ানকে রাখবে। তারপরে যদি তোমাদের কোনো ট্রেড পছন্দের হয়ে থাকে, টার্নার, ডিজেল মেকানিক, সেই ট্রেডগুলোকে কিন্তু তারপরে রাখবে। এইভাবে কলেজগুলো তোমরা চুজ করবে, তাহলে কিন্তু তোমাদের কম নাম্বারেও কিন্তু একটা কলেজ কিন্তু পাওয়ার তোমাদের সম্ভাবনা হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে আরেকটা ভুল করে থাকে, সে ভুলটা এটাই যে ধরে রাখলাম একজন স্টুডেন্ট, সে আর কি তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সে ডিস্ট্রিক্টে, এখানে আরেকটু আমি ভালো করে বলতে চাই যে দেখো, ধরো তোমার বাড়ি যে কোনো একটা ডিস্ট্রিক্ট ধরে রাখলাম কলকাতাতেই, যদিও কলকাতাতে আমাদের ডিস্ট্রিক্ট কোটা নেই, তারপরেও ধরে রাখলাম তোমার বাড়ি, তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে কলকাতা। এবার কলকাতা ডিস্ট্রিক্টে তুমি পড়াশোনা করনি, কি করনি, তুমি পড়াশোনা করনি কলকাতা ডিস্ট্রিক্টে। তুমি পড়াশোনা কোথায় করেছো, তুমি পড়াশোনা করেছো হাওড়াতে। কোথায় পড়াশোনা করেছো, হাওড়াতে পড়াশোনা করেছো। এবার যেহেতু তুমি হাওড়াতে পড়াশোনা করেছো, তার জন্য কি হবে, তোমার বাড়ি কলকাতাতে হওয়া সত্ত্বেও, কলকাতা ডিস্ট্রিক্টে তোমার বাড়ি হওয়া সত্ত্বেও, তুমি হাওড়া যে আর কি আমাদের ডিস্ট্রিক্টে যত ITI কলেজ আছে সেখানে কিন্তু তুমি ডিস্ট্রিক্ট কোটা একটা 20% কিন্তু রিজার্ভেশন পাবে। যেহেতু তুমি পড়াশোনাটা কোথায় করেছো, হাওড়া ডিস্ট্রিক্টে করেছো, তোমার বাড়ি সেটা কোথায় কোন ডিস্ট্রিক্টে হোক সেটাতে কিন্তু যায় আসে না, কিন্তু যেহেতু তুমি পড়াশোনাটা হাওড়া ডিস্ট্রিক্টে করেছো তার জন্য কিন্তু তোমাকে এখানে 20% হাওড়া ডিস্ট্রিক্টের যে ITI কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমাকে রিজার্ভেশন দেওয়া হবে। অর্থাৎ
যে ডিস্ট্রিক্ট থেকে তুমি পড়াশোনা করেছো সে ডিস্ট্রিক্টের যদি তুমি 20% রিজার্ভেশনটা পেতে চাও তাহলে অবশ্যই সেই কলেজগুলোকে কিন্তু তোমাকে প্রথমে রাখতে হবে। তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার যে সম্ভাবনা চান্সেস সেটা কিন্তু বাদবাকি ছাত্রছাত্রীদের তুলনায় কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বেশি হবে। এখান থেকেই তোমার যে আর কি 20% রিজার্ভেশন কিন্তু অলরেডি হয়ে গেল। আর এই 20% কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য, জেনারেল থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। তোমরা আর কি যে ডিস্ট্রিক্টটা আর কি চুজ করতে যাচ্ছ সেই ডিস্ট্রিক্টে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু এই 20% রিজার্ভেশনটা পাবে। ঠিক, এটা অবশ্যই মনে রাখবে। আর ভোকেশনাল ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে তো এমনিতেই আর কি তোমাদের যে কম্পিটিশন কিন্তু অনেক কম আছে। তো তোমরা অবশ্যই যেভাবে বললাম এইভাবে যদি তোমরা করো, কেননা এমনিতে এখানে তোমরা 20% রিজার্ভেশন পাচ্ছ ডিস্ট্রিক্ট কোটাতে, এইভাবে যদি রাখো প্লাস তোমাদের উপরে তোমাদের যে আর কি ভোকেশনাল যে আছে আর কি তোমাদের ভোকেশনাল সার্টিফিকেট, তার উপরে ওখানে আবার তোমরা রিজার্ভেশনটা পাচ্ছ। তো তোমরা কিন্তু রিজার্ভেশনের উপর রিজার্ভেশন পাচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার কিন্তু তোমরা যে লাভটা কিন্তু ওঠাতে পারো। এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের যে চান্সেস বাদবাকি যত ক্যান্ডিডেট আছে তাদের তুলনায় কিন্তু তোমাদের 90%-এর অ্যাবাভ কিন্তু তোমাদের এখানে কলেজ পাওয়ার সম্ভাবনা দাঁড়াচ্ছে। ঠিক, এগুলো মনে রাখবে। এবং ফিটার আর ইলেকট্রিশিয়ানের মতো যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোতে চান্স পাওয়া কিন্তু অনেকটাই মুশকিল। তো যেভাবে বললাম সেভাবে রাখবে এবং যত আর কি কলেজ আছে প্রত্যেক কলেজকে কিন্তু রাখার চেষ্টা করবে, যতগুলো আর কি রাখা যায়। একটা গাইডলাইন হয়তো দিতে পারে মেবি, যদি না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যত কলেজ আছে যেখানে ফিটার ট্রেড আছে সেই কলেজগুলোকে কিন্তু তোমরা অবশ্যই রাখবে। তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, তোমরাই কিন্তু কলেজ পাবে। নচেত কিন্তু যদি যে ভুলগুলোর আর কি কথা বললাম সেই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা চান্স কিন্তু নাও পেতে পারো। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আর মেরিট লিস্ট আসার সঙ্গে সঙ্গে কেউ আর কি সঙ্গে সঙ্গে কিন্তু চয়েস ফিলিং করতে যেও না। চয়েস ফিলিং করার জন্য আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে। আর তোমাদেরকে তো অলরেডি আমি জানিয়ে দিয়ে দিলাম যে কিভাবে করবে, কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদেরকে আরও একটু বেটারভাবে বলবো। তো চয়েস ফিলিং করার জন্য চয়েস ফিলিংটা অবশ্যই করে রাখতে পারো, কিন্তু চয়েস ফিলিং করার পরে ফাইনাল সাবমিট কিন্তু আগেই তোমরা কেউ করে দিও না। ঠিক, এ নিয়ে যদি কোনো গাইডলাইন আসে আমি অবশ্যই জানাবো। তবে আমি একটু তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা নতুন আছো তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। ঠিক, তো অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বললাম। তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের কি আর কি যে ভুলগুলো আর কি আছে এই ভুলগুলো করা যাবে না, এবং তাড়াহুড়ো তো অবশ্যই করবে না। চয়েস ফিলিং প্রক্রিয়ায় যদি তোমরা তাড়াহুড়ো করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা, যদি তোমরা একবার যদি ভুল করে কোনো কিছু করে ফেলো এখানে, তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কিন্তু কমে যাবে। আর যেভাবে বললাম এভাবে যদি তোমরা এখানে চয়েস ফিলিংটা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বেশি হবে বাদবাকি ছাত্রছাত্রী যারা আছে তাদের তুলনায়। এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তার জন্যই বললাম তোমরা অবশ্যই যে প্রসেসটা বললাম এই প্রসেসের মাধ্যমে করো। আর এ নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে আরও ভালো করে জানাবো। এবং আপাতত এই ভুলগুলো করো না। মেরিট লিস্ট আসছে, মেরিট লিস্ট আসার পরে তোমরা ওয়েট করে থাকো। চয়েস ফিলিং শুরু হলে পরেও চয়েস ফিলিংয়ে আগেই করতে যেও না। চয়েস ফিলিংয়ের জন্য আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর আরেকটা কথা, এখানে তোমরা কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও সেটা কিন্তু এখন থেকেই সিলেক্ট করে রেখে দিয়ে দাও, কোন ট্রেড কোন কলেজে। কেননা পরবর্তীকালে কলেজ বা ট্রেড পাওয়ার পরে তোমরা বলবে যে এটা আমার ভালো লাগেনি, সেটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা সিট এখানে আমাদের নষ্ট হয়ে যাবে, প্লাস কিন্তু তোমারও একটা সময় নষ্ট হবে। তো তার জন্য বলছি তোমরা যে ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও সে ট্রেডটা নিয়ে কিন্তু এখন থেকেই তোমরা ভাবনা চিন্তা করা শুরু করে দিয়ে দাও। কেননা রাত পোহালেই কিন্তু আমাদের রেজাল্ট, তারপরেই কিন্তু আমাদের যে ডেটটা দেখালাম তারপরে কিন্তু আমাদের চয়েস ফিলিংও শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি, তোমাদের কোনো ডাউট নেই আশা রাখি। আর যদি থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।